নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 3টে মূলো রয়েছে আর রয়েছে 2টো মিডিয়াম সাইজের আলু। আজকে মূলো আর আলু দিয়ে পকোড়া তৈরি করব, যেটা শীতকালে গরম গরম চায়ের সাথে সন্ধেবেলায় জাস্ট জমে যাবে। এটা আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, আবার ধনেপাতার চাটনি বা সসের সাথেও পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মূলোর স্কিনটাকে পরিষ্কার করে নেব। মূলোটাকে ধুয়ে নিয়েছি ভালো মতন। এবার মূলোর এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবার এর স্কিনটাকে ভালো মতন পরিষ্কার করে নেব। এইভাবে সমস্ত মূলোটার স্কিন পরিষ্কার করে নেব। মূলোর স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে মূলোটাকে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব। আর যে 2টো মূলো আছে একইভাবে গ্রেট করে নেব। সমস্ত মূলোকে গ্রেট করে নিয়েছি। এবার একটি পাত্রে জল নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। এইভাবে 2টো আলুকে গ্রেট করে নেব। এবার একটি পাত্র নিয়েছি, মূলোগুলো দিয়ে দেবো। তবে মূলোটাকে একটু জলটা চিপে দেব, কেন কি মূলো থেকে গ্রেট করার পর জলটা বেরিয়েছে। ভালো করে চিপে পাত্রে দিয়ে দেবো। এবার গ্রেট করা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো, আর দেব পরিমাণ মতন বেসন। বেশি বেসন অ্যাড করব না, যাতে পকোড়ার আকারে করা যায় সেইভাবে বেসন এখানে দেব। আর দেব মুচমুচে করার জন্য চালের গুঁড়ি 3 চামচ দিয়েছি। দিয়ে দেবো সামান্য গরম তেল। তেলটাকে আগের থেকে গরম করতে দিয়েছিলাম। আর একটু সামান্য দেব বেকিং সোডা। বেকিং সোডা দিলে ভালো মতন মুচমুচে হবে, ফুলা ফুলা হবে। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলু আর মূলোর মধ্যে যে ময়েশ্চার আছে তাতেই এটা ভালো মতন মাখা হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন, জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, দিতে ভুলে গেছিলাম, আর দেবো গ্রেট করা আদা রসুন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। কড়াইতে রিফাইন অয়েল আগের থেকেই গরম করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে বড়াগুলো দিয়ে দেবো, পকোড়াগুলো, তারপর মিডিয়াম ফ্লেমে করে নেব। এবার এগুলোকে উল্টে পাল্টে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মুচমুচে মূলোর পকোড়া। এটা আপনারা সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন, আবার সসের সাথে, ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করতে পারেন। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, আর প্রচণ্ড মুচমুচে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।